আজকের রেসিপি মাত্র 10 মিনিটেই ভীষণই চটপটা কুরকুরে স্প্রিং রোল। এই রোলটি বানানো বন্ধুরা খুবই সোজা আর খেতে হয় ভীষণই স্বাদের। রোলটি বানিয়ে অনেক দিন পর্যন্ত স্টোর করেও রাখা যায়, যখনই ইচ্ছা হবে ফ্রাই করে খাওয়া যায়। এই পদ্ধতিতে একবার রোল বানিয়ে দেখবেন, বাচ্চারা তো ভীষণই মজা করে খাবে। তবে চলুন দেখে নিই আজকের আমার এই চটপটা স্প্রিং রোল রেসিপিটি। নমস্কার বন্ধুরা, আমি পুষ্পিতার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। চটপটা স্প্রিং রোল বানানোর জন্য প্রথমে পুর রেডি করে নিব। তার জন্য একটা বড় সাইজের আলুকে আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। তার সাথে নিয়েছি হাফ কাপ মতন সেদ্ধ মটর আর নিয়েছি হাফ কাপ ছানাটা আমি ঘরেই কেটে নিয়েছি, আপনারা চাইলে মার্কেট থেকেও নিতে পারেন। এখানে ছানাটা আমি ঘরে কেটেছি, তাই একটু দেলা দেলা হয়ে গেছে। তার সাথে নিয়েছি ফ্রেশ কিছু ধনেপাতা কুচি আর নিয়েছি হাফ চামচ সাবুত জিরে, সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়া, তার সাথে হাফ চামচ নিয়েছি জিরা গুঁড়া, ঝালের জন্য কিছু লঙ্কা কুচি আর হাফ চামচ নিয়েছি লঙ্কা গুঁড়া। আর একটু চটপটা করার জন্য এখানে হাফ চামচ নিয়েছি চাট মশলা, তার সাথে নিয়েছি পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণ নিয়েছি হলুদের গুঁড়া। এরপর সমস্ত কিছু হাত দিয়ে মাখিয়ে নিব। আপনারা এখানে ছানার বদলে একটা ডিম ভেজেও দিতে পারেন আর পেঁয়াজও অ্যাড করতে পারেন। এখানে পুরটা আপনারা আপনাদের পছন্দে বানিয়ে নিতে পারেন। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে পুরটা রেডি করে নিব। এখানে আমি পুরটা রেডি করে নিয়েছি, সাইডে রেখে নিব। এরপর স্প্রিং রোলের জন্য শিটগুলা বানিয়ে নিব। তার জন্য এক বাটি ময়দা নিয়েছি, ময়দা দিয়েই শিটগুলো বানাবো। তাতে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর নিয়েছি এক বাটি জল। যে বাটির মাপে এক বাটি ময়দা নিয়েছি, ওই বাটির মাপেই এক বাটি জল অল্প অল্প করে দিয়ে প্রথমে মিশিয়ে নিব। এক বাটি জল দেওয়ার পর দেখুন ব্যাটার অনেকটাই ঘন আছে। আবারও এক বাটি জল নিয়েছি, তার থেকে কিন্তু হাফ বাটি জল দিলাম। হাফ বাটি জল দিয়ে ভালোভাবে আগে মিশিয়ে নিচ্ছি, যদি লাগে তো পরে দিব। ব্যাটারটা এখানে খুব ভালোভাবে মিশাতে হবে যাতে কোনো গুটলি না থাকে, তাহলে সিট আর ভালো হবে না। এখানে আমার সিট বানানোর জন্য পারফেক্টভাবে ব্যাটারটা রেডি হয়ে গেছে। আর এর ঘনত্বটা দেখুন, ঠিক এইভাবেই রাখতে হবে। এক বাটি ময়দার জন্য এখানে আমার 1.5 বাটি জল লেগেছে। এই দেখুন হাফ বাটি জল বেশি হয়ে গেছে। ব্যাটারটা রেডি হয়ে গেছে। এরপর শিটগুলো বানিয়ে নিব। তার জন্য এইভাবে একটা ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানটাকে প্রথমে গরম করিনি বা কোনো কিছু তেলও লাগানো যাবে না। ফ্রাই প্যানে 2 চামচের মতো ব্যাটার দিয়ে এইভাবে ঘুরিয়ে খুব ভালোভাবে কোট করে নিতে হবে। এইভাবে ঘুরিয়ে কোট করে নেওয়ার পর যে এক্সট্রা ব্যাটারটা আছে একই পাত্রে এইভাবেই ঢেলে নিতে হবে যাতে এক্সট্রা ব্যাটারটা ঝরে যায়। এখানে দেখুন ফ্রাই প্যান থেকে এক্সট্রা ব্যাটার ঝরিয়ে নিয়েছি আর যতটা সম্ভব পাতলা রাখার চেষ্টা করবেন। এরপর দিয়ে দিব একটা কড়াইতে আগে থেকে আমি জল বসিয়ে দিয়েছিলাম। জলটা যখন ভালোভাবে ফুটে আসবে তার উপরেই ফ্রাই প্যানটা দিয়ে দিতে হবে। মিনিমাম 40 থেকে 45 সেকেন্ড মতন টাইম যাবে সিটগুলোকে হতে। আর যখন সিটগুলো হয়ে যাবে উপরে এইভাবে শুকিয়ে সাইডগুলো ছেড়ে দিবে, তখনই বের করে নিতে হবে। এখানে দেখুন সিটটা কত পাতলা হয়েছে। আর এই গরম থাকা অবস্থায় ফ্রাই প্যান থেকে তুলে নিতে হবে, ঠান্ডা করা পর্যন্ত অপেক্ষা করা যাবে না, তাহলে ছিঁড়ে যাবে। সিটগুলো দেখুন কত পাতলা হয়েছে, খুব সুন্দরভাবে ফ্রাই প্যান থেকে ছেড়েও চলে আসছে। এই দেখুন সিটগুলোতে আমার হাত পর্যন্ত দেখা যাচ্ছে, এতই পাতলা হয়েছে। ঠিক মার্কেটের মতন সিটগুলো বাড়িতেই খুব সহজে রেডি করা যায়। সিটগুলোকে রাখার জন্য আগে থেকে একটা থালায় আমি তেল ব্রাশ করে নিয়েছিলাম, তাতে রেখে নিব। সিটটা রাখার পর অপর থেকে আবারও একটু তেল ব্রাশ করে নিতে হবে। এইভাবে তেল ব্রাশ করে নিলে সিটের ওপরের অংশ আর শুকিয়ে যাবে না বা একে অপরের গায়ে আর লেগে যাবে না। একইভাবে এখানে আবারও একটা সিট আমি বানিয়ে নিয়ে এসেছি। এই দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা পাতলা হয়েছে। এই গরম থাকা অবস্থায় ফ্রাই প্যান থেকে সিটগুলোকে তুলে নিতে হবে, না হলে ঠান্ডা হলে ছিঁড়ে যাবে। আবারও একটা খুব পাতলা সিট আমি রেডি করে নিয়েছি। এই দেখুন একটুও ছিঁড়ে যাবে না, পুরো রবারের মতো হবে। সিটগুলোকে একে অপরের রাখার সময় অপর থেকে একটু তেল ব্রাশ করে নিতে হবে, ফলে সিটগুলো অপরের অংশ আর শুকিয়ে যাবে না বা একে অপরের গায়ে আর লেগে যাবে না, নরম থাকবে। এখানে একইভাবে সমস্ত সিটগুলো আমি বানিয়ে নিয়েছি আর দেখুন কতটা পাতলা হয়েছে। এরপর রোলগুলো বানিয়ে নিব। রোলগুলো বানানোর জন্য একটা করে সিট এইভাবে তুলে নিব। একটা প্লেটের উপর এইভাবে পাতিয়ে নিচ্ছি আর সিটগুলো দেখুন কতটা পাতলা হয়েছে, কতটা নরমও হয়ে গেছে। এরপর যে চটপটা পুর রেডি করে রেখেছিলাম তা থেকে পরিমাণ মতো পুর সিটটার উপরে দিয়ে দিব। পরিমাণ মতো পুর দিয়ে একটু হাত দিয়ে লম্বা করে সেট করে নিচ্ছি। এরপর সিটটার এক সাইড তুলে একবার মুড়ে ফোল্ড করে নিতে হবে। একবার মুড়ে ফোল্ড করার পর দেখুন সাইডে যে এক্সট্রা সিটটা বেশি থাকে ওগুলোকেও ঠিক এইভাবেই ফোল্ড করে নিতে হবে।
সিটগুলো একটু বড় হলে ফোল্ড করতেও সুবিধা হয়। এইভাবে ফোল্ড করার পর শেষ প্রান্তে যে ব্যাটার দিয়ে আমি সিটগুলো বানিয়েছিলাম তার থেকে অল্প একটু করে লাগিয়ে নিচ্ছি। এইভাবে লাগিয়ে নিলে শেষ প্রান্তটা ফোল্ড করার পর খুব ভালোভাবে জয়েন্ট হয়ে যাবে আর খুলে যাবে না। খুব সহজেই একটা রোল আমি বানিয়ে নিয়েছি, আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। একইভাবে আর একটা রোল বানিয়ে দেখিয়ে নিচ্ছি। সিটটার উপরে পরিমাণ মতো পুর দিয়ে এইভাবে একটু ফোল্ড করে নিতে হবে, আর সাইডের এক্সট্রা সিটগুলোকেও উপরে এইভাবে ফোল্ড করে নিয়ে মুড়ে নিতে হবে। বন্ধুরা, রোলগুলো কিন্তু বানানো খুবই সোজা, একবার দেখে নিলে যে কেউ খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে। এই দেখুন খুব সুন্দরভাবে খুব সহজে আবারও একটা রোল আমি বানিয়ে নিয়েছি। আর রোলগুলোকে বানানোর পর দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে। একইভাবে এখানে সমস্ত রোল আমি বানিয়ে নিয়েছি। এখানে আমার সমস্ত রোল বানানো হয়ে গেছে, এরপর ফ্রাই করে নিব। তার জন্য কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি। রোলগুলোকে তেলে দেওয়ার আগে রোলগুলোর দু সাইড এইভাবে ব্যাটারে কোট করে নিতে হবে। এইভাবে কোট করে নিলে পুরগুলো আর বাইরে বেরিয়ে আসতে পারবে না বা রোলগুলো খুলে যাওয়ার কোনো ভয় থাকবে না। খুব সুন্দরভাবে সাইডগুলো জয়েন্ট হয়ে যাবে আর সাইডগুলোও খুব ক্রিস্পি হবে। এখানে একে একে সমস্ত রোল আমি তেলে দিয়ে দিয়েছি। কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখবেন এক পিঠ যখন এইভাবে হালকা গোল্ডেন করে ভাজা হয়ে যাবে তখন উল্টে নিতে হবে। আর এখানে ফ্লেমটাকে অবশ্যই মিডিয়াম টু লো রাখতে হবে। মিডিয়াম টু লো ফ্লেমেই উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। মিনিমাম 5 মিনিট মতন উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিলে রোলগুলো খুব সুন্দরভাবে ক্রিস্পি করে ভাজা হয়ে যায়। আর এই স্প্রিং রোলগুলো খেতে বন্ধুরা ভীষণই স্বাদের হয়। একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, আর ট্রাই করলে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এখানে আমার রোলগুলো ভাজা হয়ে গেছে, আর দেখুন কত সুন্দর একটা কালারও এসে গেছে। আমি এখানে তুলে রেখে নিচ্ছি। আর রোলগুলোকে দেখেই বোঝা যাচ্ছে যে কতটা ক্রিস্পি হয়েছে। এই স্প্রিং রোলগুলো যে কোনো কেচাপ বা চাটনির সাথে খেতে কিন্তু ভীষণই মজার হয়। বাড়ির ছোট থেকে বড় সকলেরই খুব পছন্দের হবে। একটা আমি কেটেও দেখিয়ে দিচ্ছি, দেখুন ভেতর থেকে কতটা ক্রিস্পি হয়েছে। আজকের আমার এই স্প্রিং রোল রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর দেখুন কেটে নেওয়ার পরও ভেতরে কতটা সুন্দর লাগছে দেখতে। নমস্কার বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।